জলপাই বাটা খাওয়ার জন্য খুবই লোভ হচ্ছিল, তাই আর দেরি করিনি। বাজার থেকে একদম জলপাই কিনে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে ধনিয়া পাতা, লবণ, ঝাল দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিব জলপাই। জলপাইটা এইভাবে করে দিয়ে থেতলো করে নিব। আর এর ভিতরে যে বিচি থাকে না, সেটাও বের করে নিব। বিচিটা বের করে নেওয়ার পরে বাটতে না অনেক বেশি সুবিধা হবে। এই তো এখন হচ্ছে খুব সুন্দর করে ধৈর্য সহকারে বেটে নিচ্ছি। আমার বাসায় যেহেতু আমি একা খাবো, এই জন্য আমি খুবই কম পরিমাণ নিয়েছি, কারণ এটা তো বেশি খাওয়া যাবে না। আর দুপুরবেলা খেতে এটা এত বেশি মজা হয়েছিল। যাই হোক, জলপাই বাটা খাওয়া হয়ে গেছে। আর এখন চলে আসলাম দুপুরে রান্নায়। আজকে দুপুরে রান্না করব পোয়া মাছ ভুনা, আর হচ্ছে সবজি থাকবে। এই তো এখন হচ্ছে আগে আমি পোয়া মাছটা ভুনা করে নিচ্ছি। আর এই পোয়া মাছটা কিন্তু বেশি একটা সময় লাগে না রান্না করতে, জাস্ট একটু কষিয়ে পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর উপরে দিয়ে দিলাম একটু টমেটো, আর দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। আর কিন্তু পানি দিব না, আর এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই তো এখন হচ্ছে ঢেকে দিব। আর দেখতে দেখতে কিন্তু রান্নাটাও হয়ে গেছে। পোয়া মাছটা রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমি একটা পেঁপেও ঘন্ট করে নিয়েছি। আপনারা কে কে পেঁপে ঘন্ট খেয়েছেন বলেন তো? আমার কাছে কিন্তু এই পেঁপে ঘন্টটা অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেব। এই ঘন্টটা খেতে এত বেশি ভালো লাগে, আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই তো সাথে কিছু পেঁয়াজও বানিয়ে নিচ্ছি। এখানে আমি মসুরির ডালটা বেটে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন, আর কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এখন হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই ডালের বড়াটা কিন্তু দুপুরবেলা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এমনিও খাওয়া যায়, আবার কিন্তু ভাত দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি প্রায় সময় কিন্তু এই বড়াটা বানিয়ে নিই। এই তো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এখন হচ্ছে ভেজে নিব ডালের বড়াটা। আর এটা বানাইতে বেশি একটা সময় লাগেনি, যেহেতু আমি ডালটা ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর বেশি একটা সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ডালের বড়াটা বানিয়ে নিয়েছি। আর এই তো দেখতে দেখতে কিন্তু ডালের বড়াটাও বানানো হয়ে গেছে। আর এই তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। এটা হচ্ছে আমার মেয়ে বায়না ধরেছে পিঠা খাবে। আমার মেয়ে কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করে, মানে বিশেষ করে পিঠা খেতে সে অনেক বেশি পছন্দ করে। তাই আর কি ঝটপট বানিয়ে দিলাম পিঠা। আমি এখানে পানি দিয়ে আটাটা খুব ভালো করে মথে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে গুড়। এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে আবারও একটু সুন্দর করে বেটার তৈরি করে নিব। এই বেটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। দেখা যাক কেমন হয়। যাই হোক, এই তো ব্যাটারটা হয়ে গেছে। আর এখন হচ্ছে চলে যাব পিঠা বানাইতে। জানি না কেমন হবে পিঠা। যাই হোক, এই তো এখন হচ্ছে তেলের উপরে পিঠাগুলো ছেড়ে দিলাম। এই পিঠাটা কিন্তু খেতে ভালোই লাগে। গুড়ের পিঠাটা না বেশি ভালো লাগে খেতে। যাই হোক, এই তো একবারে আমি 3টা পিঠা দিয়ে নিলাম, যাতে ভাজতে আমার সুবিধা, দ্রুত বানানো হয়ে যায়। যাই হোক, এই তো দেখতে পেয়েছেন পিঠার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই তো আমাদের পিঠা বানানো হয়ে গেছে। সবাই খেতে অনেক বেশি খুশি হয়েছে বাচ্চারা। আজকের মতো ভিডিওটা